যে মামলা ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না, ভুয়া মামলায় গ্রেফতার করা যাবে না। এগুলো তো সরকারের বলা কথা, তাহলে সরকার একদিকে বলবে আর একদিকে মবকে প্রশ্রয় দেবে, এটা তো একটা দ্বিমুখী আচরণ, তাই না? ওরা যেখানে যেখানে ওদের মতো করে সুবিধা হচ্ছে, দেখেন এখানে আওয়ামী লীগের যারা একটা অর্থ কড়ি দিয়ে বন্দোবস্ত করতে পারছে তারা কিন্তু নিরাপদে আছে, তাদের এখানে মব সৃষ্টি হচ্ছে না। কোন শিক্ষকটা জড়িত হয়নি? কোন পুলিশটা ভোট চুরিতে সহযোগিতা করতে বাধ্য হয়নি? হয়নি। কোনটা বাধ্য হয়নি বলেন? তারা ওই সময়টাতে আওয়ামী লীগের রিজুমে আওয়ামী লীগের হুকুম পালন করছে। বর্তমান সরকারের বিভিন্ন উইংস গুলো বর্তমান এই যে মব শিশুদের আদেশ পালন করছে। তো এইটা তো যে চাকরি করে ওকে তো আপনি চাকর বানায় রাখছেন। শহীদ মিনার জনশূন্য, স্মৃতিসৌধ জনশূন্য, সেখানে স্লোগান হচ্ছে না, সেখানে মুখরিত ব্যবস্থাপনা নাই। কেন নাই? কারণ এখানে একটা নির্দিষ্ট দলের লোক তাদের ভুলের কারণে, তাদের অপরাধের কারণে শহীদ মিনারে আসতে ভয় পাচ্ছে। তাদের পার্টিসিপেশন নাই, তারা একটা অপরাধ করেছে সেই কারণে তাদের পার্টিসিপেশন নাই, এবং তাদের কর্মী যারা আছে, তাদের সমর্থক বা তাদের ভোটার যারা আছে, তারাও মনে করতেছে যে আমরা তাহলে আর যাই কি করব। আসলে এই এনসিপির হাতে প্রচুর টাকা আছে, এটা লুটপাট করা অর্থ, বিভিন্ন কোম্পানিকে বাধ্য করেছে, ভয় দেখিয়েছে, আতঙ্ক তৈরি করেছে। এটা জেলা পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে, উভয় পর্যায়ে, এবং প্রত্যেকটা জেলা সমন্বয়ক যারা ছিল তারা জেলায় ব্যবসায়ীদেরকে খুব পেরেশানি পীড়া দিয়ে, হুমকি ধামকি দিয়ে এটা তারা এই অর্থটা আয় করেছে। সুতরাং তারা নির্দিষ্ট জেলায় গেলে প্রোগ্রাম করবে, সেখানে কিছু মানুষ গ্যাদার করবে, এটা খুবই স্বাভাবিক। বাংলাদেশের নাগরিকদের মধ্যে একটা অংশ যারা রাজনৈতিক ভাবে কোনো এইমলেস, তারা যখন যেটা ঝোঁক তৈরি হয় সেখানে মাথা ঢু দেয়। এই মাথা ঢু দেওয়াকে নিজের লোক বলে ক্যাপিটালাইজ করা মানে সুযোগ নাই। যখন যে জেলায় যাচ্ছে এটা একটা কৌশলগত অবস্থান, ওই জেলার আশেপাশে সবগুলো জেলা উপজেলার লোকগুলোকে এক জায়গায় করার চেষ্টা করছে। তো এটা করুক। এনসিপির যেই কেলেঙ্কারি গুলো বের হয়েছে জুলাই কেন্দ্রিক, এনসিপি একটা অনেক বড় কিছু হওয়ার সুযোগ ছিল, গণঅভ্যুত্থানে পরবর্তী সময়ে অনেক বড় কিছু হওয়ার সুযোগ ছিল, কিন্তু তারা কোনো কিছু হওয়ার চেষ্টা না করে ওরা যেটা করেছে বিভিন্ন চাঁদাবাজি, কমিশন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, এগুলোতে ব্যাপকভাবে ইনভলভ হয়ে গেছে। ওরা রাজনীতিতে কিন্তু ওরা তো বলছে যে বিএনপি করছে, যেমন গতকালকেই তো একটা ঘটনা, সাজিদ সালম তারেক রহমানকে ট্যাগ করলেন। না, ওইটা বলবেই। শুনে, এটা বিএনপি জামাতকে বলবে, জামাত বিএনপি বলবে, এনসিপি ওকে বলবে, কিন্তু বাস্তবে সচিবালয় কেন্দ্রিক লুটপাট, তারপরে ঘাটাঘাটি, এগুলো এনসিপির ছেলেপেলে করছে, এবং বিএনপির লোকরা ওই সচিবালয়ে গিয়ে মব সৃষ্টি করেনি, যায়নি ওখানে। শুধু ওইখানে না, সারা দেশে জেলা প্রশাসক কেন্দ্রিক দৌড়াদৌড়ি, সেখানে জেলা প্রশাসক অফিসে লুটপাট করা, তারপরে সম্পদের ভাগিদার হওয়া, এগুলো এনসিপির ছেলেপেলেই করেছে। এখানে জামাত বিএনপির লোকরা ওইভাবে ইনভলভ হয়। হ্যাঁ, তারা দীর্ঘমেয়াদী রাজনীতির চিন্তা করে, আর এখানে ওরা যারা করেছে অল্প সময় যা পায় গুছায় নিয়ে, এই ধরনের একটা টেন্ডেন্সি ছিল। তো ওরা যে কারণে ওই নির্বাচনী ট্রেনটা অনেকখানি মিস করে ফেলেছে। হ্যাঁ, ঘুরছে, টাকা হাতে ট্রাক নিয়ে ঘুরছে, বিভিন্ন জেলা বিভাগের মানুষগুলো এক জায়গায় নিয়ে ট্রাকে উপর উঠায় উঠায় ঘুরতেছে। টাকা থাকলে তো গাড়ির চাকা ঘুরবে, টাকা না থাকলে গাড়ির চাকা ঘুরবে না, এটা স্বাভাবিক। ওদের টাকা আছে, ওরা ঘুরাচ্ছে, সমস্যা নেই। তো আমরা পটিয়ায় যে ঘটনা ঘটেছে, এই ঘটনাতে আসলে কি ঘটেছে মানে আজকে আমরা তো মানে গত 2 দিন থেকে দেখতে পাচ্ছি যে এটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে। এইটা আপনার হলো থানা ভিত্তিক যে মব সৃষ্টি করা, হ্যাঁ, যে কাউকে নিয়ে যে গ্রেপ্তার করানো, না করালে মব সৃষ্টি করা, আবার কাউকে আওয়ামী লীগের নেতার নামে কেন মামলা নাই কেন? সে কি আসলেও খুব ফেরেস্তা টাইপের মানুষ ছিল ওই এলাকায়? আমি আমি সহজ ভাবে বলি, কাউকে গ্রেপ্তার করাতে হলে মামলা তো প্রয়োজন, তাই না? এমনিতেই মামলা ছাড়া, এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে মব সৃষ্টি করা, তাই না? ওখানে গিয়ে মব সৃষ্টি করবো, ওখান থেকে তো বলা হয়েছে যে মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না, ভুয়া মামলায় গ্রেপ্তার করা যাবে না। এগুলো তো সরকারের বলা কথা, তাহলে সরকার একদিকে বলবে আর একদিকে মবকে প্রশ্রয় দেবে, এটা তো একটা দ্বিমুখী আচরণ, তাই না? ওরা যেখানে যেখানে ওদের মতো করে সুবিধা হচ্ছে, দেখেন এখানে আওয়ামী লীগের যারা একটা অর্থ কড়ি দিয়ে বন্দোবস্ত করতে পারছে তারা কিন্তু নিরাপদে আছে, তাদের এখানে মব সৃষ্টি হচ্ছে না। অপেক্ষাকৃত যেগুলো একটু সৎ আওয়ামী লীগ নেতা আছে, যারা তাদের অর্থ কড়ি নাই, তারা অর্থ কড়ি দিয়ে সমঝোতা করতে পারে নাই, ওই বাচ্চা বাচ্চা মব সৃষ্টিকারী মব শিশুদের খুশি করতে পারে নাই, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিপদটা বেশি আসছে।
হ্যাঁ, হুম, তো হুম, আপনার এবং যারা দেশের বাইরে চলে যাওয়ার ওরা কিন্তু চলে গেছে যারা দেশের বাইরে যেতে পারে নাই, ওই সক্ষমতা নাই, ফিটনেস নাই, ওই ধরনের মেকানিজমে আপনার প্ল্যান পরিকল্পনা তাদের ছিলও না, ওই রাজনীতিটা তারা করে না, তারা কিন্তু রয়ে গেছে। হুম। বেসিক্যালি যারা মান্থলি হত্যায় জড়িত, তারা জানে তারা কি ক্রাইমটা করছে, তারা পগার পান। তো এখানে যেই আপনার এখানে আওয়ামী লীগের কোন কর্মী সমর্থক থাকলেই তাকে ঢুকে জেলে পুরতে হবে, আমি এটা সাপোর্ট করি না। আমি এটা সাপোর্ট করি না। এবং কিন্তু আপনি কি এটা আমাদের সাপোর্ট করেন? পুলিশে এখনো আওয়ামী লীগের লোকজন রয়ে গেছে। তারা এখনো যেকোনো এটা ভাবে তো আমি সরকারকে আপনাকে বলি, শুনি, আপনি আপনি সবকিছুকে কেটে বাদ দিতে পারবেন? এত সহজ? এই বাংলাদেশের কোন শিক্ষকটা, প্রাইমারি স্কুলের শিক্ষকটা ভোট চুরিতে জড়িত হয়নি বলেন? কোন শিক্ষকটা জড়িত হয়নি? কোন পুলিশটা ভোট চুরিতে সহযোগিতা করতে বাধ্য হয়নি? হয়নি। কোনটা বাধ্য হয়নি বলেন? তারা ওই সময়টাতে আওয়ামী লীগের রিজুমে আওয়ামী লীগের হুকুম পালন করছে। বর্তমান সরকারের বিভিন্ন উইংস গুলো বর্তমান এই যে মব শিশুদের আদেশ পালন করছে। তো এইটা তো যে চাকরি করে ওকে তো আপনি চাকর বানায় রাখছেন, ও তো আর মালিক না, ও তো ডিসিশনাল কোনো বডি না। ওকে যা বলবেন, ওকে বলবেন, ওকে আজকে বলতেছেন শেখ হাসিনা, কালকে বলবেন ইউনূস কে বাপ ডাকো, পরশুদিন বলবে খালেদা জিয়াকে মা ডাকো, ও ডাকবে, ও ডাকার জন্য চাকরি করে। তো ওকে তো আপনি বেশি পেরেশানি দিবেন, তাহলে এরকম যদি হয় তাহলে সবাইকে বাদ দিয়ে দেন। যে মানুষটা চাকরিজীবী, একজন মানুষ চাকরিজীবী, সে নির্দিষ্ট অধ্যাদেশের আওতায় সে সরকারের সার্ভিস করছে। এখন সরকারের যে সময় যে ক্ষমতা থাকবে, তার তার ব্যানার তাকে লাগাইতে হবে। এটাই তার কাজ। হুম, এই ব্যানার উঠানো, এই পতাকা উঠানোই তার কাজ। আবার অন্যজন আসবে, অন্যজনের পতাকা উঠাবে। পতাকা উঠানোর জন্য দড়ি নামায় উঠায়, যে দড়ি টানে সেই লোককে আপনি যদি বলেন তুমি দড়ি টানছো কেন, এটা তো হইলো না। আমরা যে হুকুমতের যে জায়গাটা, সেই জায়গা হলো যে রাষ্ট্রের নির্বাহী আদেশ আসছে যেখান থেকে মানুষকে নিপীড়ন করার জন্য, ওই জায়গাটা তো আমরা ধরতে পারতেছি না। ওই জায়গাতে তো আমি সেফ এক্সিট দিয়ে দিছি। হুম। ওবায়দুল কাদেরকে যখন এখানে আপনার হলো ধরলো, সেই ছেলে পেলে তো ওবায়দুল কাদেরকে একটা গণধোলাই দিয়ে পুলিশ হাতে দেয় না, তাকে আরো পাল্লাতে সহযোগিতা করেছে। তো এই হুম। জায়গাটা আমাদের মেন্টাল সেট আপটা ভিন্ন জায়গায়, যেখানে অনেক শক্তি, যেখানে টাকা পয়সা অর্থ করে আছে, সেখানে আমরা সব ইয়ে করছি। যেই মানুষগুলো অসহায়, যে মানুষগুলো ধরো দোষী করে নাই, জাস্ট রাজনীতি, প্রচলিত রাজনীতিটা করছে, তো ওই মানুষগুলো তো বাঁচবে না? সবার কি বাঁচা থাকার অধিকার কি আমরা কেড়ে নিলাম নাকি? তো এখনো সচিবালয়ে বা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন বসে আছে, সেগুলো রেখে সরাতে দিছে পারছে না। তো। এগুলো কি এটা তো সরকারের এই দায় না? এই সরকার না, তাহলে সংস্কারটা কি করলো 11 মাসে? না, আমি আপনাকে বলি, সরকার একটা প্রাথমিক লেভেলে গেম খেলতে চেয়েছে, যে সামনে জামাত শিবির ক্ষমতাশালী হবে, সুতরাং সব যদি তাদের লোক হয়ে যায় তাহলে তো এনসিপির ভাগ্য বদলাবে না। তো ওই জায়গাতে তারা আওয়ামী লীগের লোকগুলোকে রেখে এনসিপির সাথে অ্যাকুমুলেট করেছে। সরকারেরই প্ল্যান, এটা পলিসি এটা। তো এই হুম, পলিসিতে সরকার এখন, এই পলিসি নিয়ে এখন যদি আমাদেরকে যদি আপনার আমরা কি করতে পারি বলেন? এটা তো সরকারের হাতে পলিসি, আমরা তো রাষ্ট্রের ক্ষমতার কোনো অংশীদার না। আমরা তো এগুলোরই সমালোচনা করছি, যেটা কেন রাখলো। আবার আপনার হলো সব মানে একটা সরকারি, আমি আবারও বলতেছি, সরকারে থাকা অবস্থায় এই সরকারের সবাই আদেশ মানতে বাধ্য। তারা যদি না মানে, যদি আদেশ না মানে, তাহলে তো সরকারই চলতো না। ধরেন আওয়ামী লীগ এক ধরনের আদেশ দিচ্ছে সচিবালয়, সেগুলো যদি না মানে, তাহলে তো রিভার্স মব আওয়ামী লীগের সময় সৃষ্টি হতো। এখন যে সরকার আছে, সেই সরকারের সব আদেশ যদি সচিবালয় না মানে, তাহলে সরকার হুম। চলবে নাকি? তাই না? এটা তো ওইভাবে চলতে সবাই বাধ্য। এখন কিন্তু আপনি সব, সরকার হ্যাঁ, সরকার একদিকে বলছে যে মব মব করা চলবে না। সেনা প্রধানের মানে সেনাবাহিনী থেকেও বলা হচ্ছে মব করা চলবে না। কিন্তু না না, আরেকদিকে তো মব মবকে হচ্ছে। প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই। কিছু বাচ্চা ছেলে পেলে একটা হেডমাস্টারকে যায় সেখানে স্লোগান দিয়ে তাকে তার চাকরি খাইয়া দিবে, একটা প্রিন্সিপালের চাকরি গিয়ে মিছিল করে খাইয়া দিবে, একটা ব্যাংকের এমডি চাকরি খাইয়া দিবে, এই অধিকার ওদেরকে কে দিয়েছে? এগুলো তো ফাজলামি, এগুলো প্রতিরোধ করতে হবে। কে করবে প্রতিরোধ? আমাদেরকে প্রতিহত করতে হবে, জনগণকে প্রতিহত করতে হবে, সমন্বিত হবে। আজকে জামাতের আমির বলছে তাদের মবে কোনো হাত নেই, তারা মবকে সমর্থন করে না। বিএনপির পক্ষ থেকে বলছে, এনসিপির ছেলে পেলে ওরাও বলুক মবকে সমর্থন করে না। ওরা বলবে কি? ওরা তো মব দিয়েই চলে, মব দিয়েই ইনকাম করে। হুম। তো আসলে সংস্কারের বিষয়টা আপনার সাথে আলোচনা করতে চাই। যে সংস্কার বলে যে সময়ক্ষেপণ করা হয়েছে, এখনো সংস্কারের ব্যাপারে ঐকমত্য কমিশনের কি মানে সব ব্যাপারে একমত হয়নি, হবে এরকম একটা অবস্থানে। আসলে সরকার চাচ্ছেটা কি বলে আপনি মনে করেন? সব বিষয়ে একমত হবে কেন? সব বিষয়ে একমত হলে ওটা তো বাকশাল হয়ে গেল। সবাই হুম, একমত, হ্যাঁ হ্যাঁ, সবাই একমত, এটা কি হয় নাকি?
সব বিভিন্ন পলিসি আছে, রাষ্ট্রের নীতি আছে। এই জন্য তো নির্বাচন। আমরা বলতেছি যে যে দল যেগুলো বাস্তবায়ন করতে চায় এগুলো নির্বাচনী ইশতেহারে লিখুক। জনগণ যে ইশতেহারকে পছন্দ করবে সরকার কি সেই নির্বাচন ইশতেহারকে, দিবে ফেব্রুয়ারিতে? আমি বলছি যে একটা নির্বাচনী ইশতেহার সবাই প্রকাশ করুক, সব দল, যে আমরা ক্ষমতায় গেলে এইটা এটা এই ধরনের গুণগত পরিবর্তন আনবো। যেই ইশতেহারকে জনগণ পছন্দ করবে, হ্যাঁ, ওই দলকে মানুষ ভোট দিবে এবং সেই দল ক্ষমতা আসলে তারা ওই গুণগত পরিবর্তন গুলো করবে। একমত তো কেউ হবে না। হুম। যেমন পিআর সিস্টেমে যারা দলগতভাবে লাভবান হতে চায় ওরা বলতেছে পিআর সিস্টেম চাই, কিন্তু জনগণের এখানে স্বার্থ নাই। জনগণের জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার হারায় ফেলে। জনপ্রতিনিধিকে বা এমপি যে হবে তাকে জনগণের কাছে যেতে হবে না, এইটাই তো তাকে অধ্যত্ত এবং বেয়াদব করে তুলবে। তো জনগণের কাছে যায় নত হবে না, জনগণের কাছে গিয়ে, জনগণ নাকি ক্ষমতার মালিক, সেই জনগণের কাছে গিয়ে একজন জনপ্রতিনিধি গিয়ে সে নথি স্বীকার করবে না এবং তাকে সমীহ করবে না, শ্রদ্ধা করবে না, ভালোবাসবে না, তাকে সহযোগিতা করবে না, কিন্তু সে এমপি হয়ে যাবে। এই পিআর সিস্টেম তো এটা মানতে পারবে না। জনগণ এখনো এই ভাওতাবাজিটা ধরতে পারে না। যখন জনগণ ভাওতাবাজিটা ধরতে পারবে এক্স্যাক্টলি যে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার কেউ কেউ কেড়ে নেওয়া ষড়যন্ত্র করছে, জনগণ খুবই ফিউরিয়াস হয়ে যাবে এবং তাদেরকে মারধর করলেও দেখবেন কিছু করার নাই। আপনার কি মনে হয় সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে? সরকার আসলে চাচ্ছে কি হ্যাঁ, এদিকে আমার মনে হয় সরকার, আমার মনে হয় সরকারের ক্ষমতায় থাকার শখ অনেকটা কমে গেছে। আমার মনে হয় এটা, কেন মনে হয় মনে সরকার? হয় ক্ষমতায় থাকার। এখন বিষয় হলো দেখেন, সরকারের তো যে উপদেষ্টারা রয়েছে ওরা তো নির্দিষ্ট কোনো আপনার হলো জনগোষ্ঠীর প্রতিনিধি না। এক্স্যাক্টলি ওরা কাউকে যে পৃষ্ঠপোষকতা করে কিন্তু ওরা প্রাথমিকভাবে ওরা, আমি সরে বলছি গেলেও তো ওদের বিপদ প্রাথমিকভাবে, আছে। হুম। হ্যাঁ আমি বলছি প্রাথমিকভাবে তারা একটা এরকম ভাবছিল যে এনসিপি কে সমর্থন করে, পৃষ্ঠপোষকতা করে বা এরকম এরকম বিভিন্ন। এটা করতে গিয়ে যখন দেখলো যে জনগণের বিরাট অংশ তাদেরকে বিরাট ভাজন করছে তাদেরকে, তখন তারা বিবেচনা করছে যে অযথা কেন তারা একটা দলকে এভাবে পৃষ্ঠপোষকতা করবে, সাপোর্ট করবে। এই অনুধাবনটা ধীরে ধীরে হচ্ছে। তাই পৃষ্ঠপোষকতা করে তারা যে তাদের মতো করে সরকার করবে, তারা যে প্রিভিলেজ পাবে সরকার পরবর্তী সময়ে, এইরকম তো না, বা তাদের বিজয়ী হওয়ার সক্ষমতা আছে এইরকম কারণে তারা যে আলাদাভাবে স্পেশাল একটা টাইম ফেভার করেছিল যে এনসিপি গঠিত হতে যতটুকু সময় লাগে বা অন্যান্য যাদের রাজনৈতিক ফিটনেস কম তারা ফিটনেস পাইতে যতটুকু সময় লাগে, এই ফিটনেস পেয়ে যারা উপদেষ্টা আছে ওনাদের লাভ কি, ওই জায়গাটা তারা এখন বিবেচনা করছে যে এটা তো লাভ নাই। হ্যাঁ, তো একটা অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত গণতান্ত্রিক স্টেক হোল্ডারদের কাছে রাষ্ট্র বুঝে দিবে তত দ্রুত এখানে তো আহ, ভোট তো থাকবে, তাই না? ভোটে সব দল আসবে এবং সব দল আসা দরকার। সব দল না আসলে এই জনগণের মন খারাপ হবে। জনগণের একটা অংশ বিএনপি কে ভালোবাসে, জনগণের একটা অংশ জামাতকে ভালোবাসে। কোনো একটা দলের অংশ যদি না থাকে তারা ভোটে যাবে না, ভোটে পার্টিসিপেট করবে না। তাহলে এটা হইলো না। আমরা শহীদ মিনারে যখন গেছিলাম, স্মৃতিসৌধে গিয়েছিলাম, তখন দেখেছি যে শহীদ মিনার জনশূন্য, স্মৃতিসৌধ জনশূন্য। সেখানে স্লোগান হচ্ছে না, সেখানে মুখরিত ব্যবস্থাপনা নাই। কেন নাই? কারণ এখানে একটা নির্দিষ্ট দলের লোক তাদের ভুলের কারণে, তাদের অপরাধের কারণে শহীদ মিনারে আসতে ভয় পাচ্ছে। তাদের পার্টিসিপেশন নাই, তারা একটা অপরাধ করেছে সেই কারণে তাদের পার্টিসিপেশন নাই। এবং তাদের কর্মী যারা আছে, তাদের সমর্থক বা তাদের ভোটার যারা আছে, তারাও মনে করতেছে যে আমরা তাহলে আর যাই কি করব। এই যে জনগণ বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণের একটা অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। এটাই আমার অনুধাবন যে এটার জন্য আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগ নিজেই নিজের জন্য দায়ী এবং তাদের কারণেই তাদের সমর্থকরাও আর এই জাতীয় দিবস, জাতীয় উৎসব এগুলোতে উৎসাহ পাচ্ছে না। ঠিক একইভাবে ভোটে তারা উৎসাহ পাবে না। ঠিক আছে, আবার তারা যারা খুন করছে তাদেরকে আবার ভোটে নিয়ে এসে ভোটে দাঁড়ায় দিবেন। ও তো নিজেই নির্বাচন কমিশনে নমিনেশন নিতে আসবে নাকি বলেন? আসলে ওর একটা আতঙ্ক এই আছে, না সরকার তো এক ওরাও ধরনের আসবে না, তোপের মানে এই ওরাও সরকার আসবে না। এই সরকার তো এক ধরনের তোপের মুখে পড়বে যদি নির্বাচনের পরে যদি মানে এই সরকারের যে বুঝি অবস্থা, নাই। সরকার তো এক ধরনের তোপের মুখে পড়ার মানে সম্ভাবনা আছে, যেহেতু এই 11 মাসে ওনারা কি করেছে না করেছে এবং বাকি সময়টা মানুষের সেই জায়গাটা আশা পূরণ করতে পারে নাই, সো একটা তোপের না, মুখে আমি পড়ার। দেখেন গত 11 মাসে কোনো আউটপুট কেন পাইনি। রাষ্ট্র চালানোর জন্য রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা দরকার। কি ধরনের অভিজ্ঞতা? ধরেন কোনো একটা দল যদি ক্ষমতায় আসে, ওই দলের বা একটা সরকার গঠন হলো, সেই সরকারে কিন্তু ধরেন অন্তত 50% বা 30% বা 40% এমন থাকে যারা আগে এমপি ছিল বিভিন্ন সময়।
অর্থাৎ কিছু থাকে পুরনো এমপি, কিছু থাকে নতুন এমপি। এই পুরনো এমপি নতুন এমপি যারা আগে রাষ্ট্র চালাইছে, রাষ্ট্রের আইন কানুন বিধি বিধানগুলো চালাইছে, তারা নতুনদের সঙ্গে অ্যাডজাস্ট করে। কিন্তু বর্তমান সরকার যে সরকার ব্যবস্থাপনায় আছে এখানে, তারা কিন্তু আগের কোনো এক্সপিরিয়েন্স নাই, কিভাবে একটা সচিবালয় চলে, কিভাবে মন্ত্রণালয় চলে, কিভাবে অর্ডার গুলো ফাংশন করে, কিভাবে রাষ্ট্রের হুকুমত গ্রাম পর্যায়ে প্রবাহিত করতে হবে, এই ধরনের এঙ্গেজমেন্ট এবং পাবলিক সংযোগ কিন্তু তাদের নাই। যার ফলে তারা 11 মাসে ওই আউটকামটা দিতে পারছেন। এবং তারা যারা এক্সপিরিয়েন্স এইভাবে তাদেরকে সংযুক্ত করে নাই, মানে তারাও আবার যুক্ত করেছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের তাদের তাদের সঙ্গে নিচ্ছে। এবং সেই ছেলে পেলে গুলো আবার এখানে যায় ঢুকে কাজ ভুলে গিয়ে কোথায় নিয়োগ দিতে হবে, বদলি করতে হবে, বাণিজ্য করতে হবে, কত কোটি টাকা ইনকাম করতে হবে, এই এর টার্গেটে তারা ওই পড়ে গেছে। ফলে অ্যাকচুয়াল সার্ভিস দেওয়ার যে মনোবৃত্তি সেটা তাদের মধ্যে ডেভেলপই হয় নাই। ওই কাজটা তারা তারা ওটা ওটা আগায় নিতে পারে না, তাদের এক্সপিরিয়েন্সও নাই, তাদের আগ্রহও ছিল না। পাশাপাশি তারা ভিন্ন কোনো ধ্যান এবং চিন্তায় মগ্ন ছিল, যে কারণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চিন্তাগুলো তারা আগায় নিতে পারে না।